আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদান ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো মাহে রমাদানের শিক্ষাগুলো নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ মাহমুদুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো মাহে রমাদান আমাদের কি কি শিক্ষা দিয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে আলোচনার বিষয় খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে রমাজানের শিক্ষা। জি, আমরা যে সময়টিতে বর্তমানে অবস্থান করছি, সবচেয়ে শ্রেষ্ঠতম একটি সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি সময় মাহে রমাদান। এই রমাজান আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়ে থাকে। যেমন আমরা যদি এই রমাজানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে সালাফদের জীবনীর দিকে যদি ফিরে যাই, জি, তাহলে তিনারা এই রমজানকে পাওয়ার জন্য তারা দীর্ঘ 6টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেন যে, হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পাইয়ে দিন। আবার যখন রমজান চলে যেত, তারা তাদের এই আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা এই রমজানে যে আমলগুলো করেছি, আমাদের আমলগুলো আপনি কবুল করে নিন। তো এভাবে সালাফগণ এই রমজানকে গ্রহণ করতেন এবং রমজানের জন্য তারা অপেক্ষা করতেন। জি, তো এই রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি। কারণ আমরা যারা সিয়াম পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। আপনার যদি তাকওয়া না থাকে, যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে এমন কত রোজাদার রয়েছে যাদের রোজাটা কেবলমাত্র যে না খেয়ে থাকা, এছাড়া আর কিছুই নয়। আর এমন কত কিয়ামুল লাইল আদায়কারী রয়েছে যাদের কিয়ামুল লাইলটা শুধুমাত্র রাত্রি জাগরণ করা, আর কিছুই নয়, অন্তঃশাশ্বত করা, যে এটা ছাড়া আর কিছুই কিন্তু নয়। তাহলে এই সিয়ামকে যদি আমরা আমাদের জন্য কাজে লাগাতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিয়ামটাকে মূল্যায়ন করবেন, এই সিয়ামের বদৌলতে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে সুখের উদ্যান, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তার জন্য আমাদের প্রয়োজন তাকওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আর এই রমজানের সিয়ামকে ফরজই করা হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই রমজানের সিয়ামকে ফরজ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া অর্জন করা। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কারণ কোনো কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি তাকওয়া না থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যার তাকওয়া সবচেয়ে বেশি। সুতরাং রমজান আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষা দেয়, সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা। জি, এরপরে আমরা জানবো যে রমজানের দ্বিতীয় নম্বর যে শিক্ষা, সেটি হচ্ছে যে রমাজান শাহরু রমাদান, এটা হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। সালাফগণ এই রমজানকে এমন ভাবে কাজে লাগাতেন যে অন্যান্য যাবতীয় যত ইবাদত রয়েছে সকল কিছু পরিহার করে শুধু কোরআন তেলাওয়াতের প্রতি তারা মগ্ন থাকতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি এই রমজান মাসে 60 বার তিনি কোরআনকে খতম করতেন। সুবহানাল্লাহ। রমজান এমন একটি সময় যে আমরা দীর্ঘ 11টি মাস যে অন্যায় করেছি, অপরাধে লিপ্ত হয়েছি, ইমানের যে ঘাটতি ছিল, আমলের যে ঘাটতি ছিল, সেগুলোকে পরিপূর্ণ করার একটি মাস হচ্ছে রমজান মাস। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সেই আমলগুলোকে পরিপূর্ণ করে নিতে পারি, আমাদের সেই ঘাটতিগুলোকে আমরা পূরণ করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস, এটা হচ্ছে ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো এই কোরআনের মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, তাহলে তো রমজানের প্রকৃত শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারলাম না। বরঞ্চ কোরআন এমন একটি সংবিধান, যে সংবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তি তার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই,
যে কোরআনের সাথে যার সম্পৃক্ততা নেই, কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা নেই, সেই ভূমিটা, সেই ঘরটা হচ্ছে, সেই অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো ধ্বংসপ্রাপ্ত, যে বাড়িতে আমরা কেউ প্রবেশ করার চিন্তা ভাবনাটুকুও করি না। সুতরাং এই রমজানের মাস, রমজান মাস আমাদেরকে অবশ্যই কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকা উচিত। আমাদেরকে কোরআনের সাথে আমাদের সময়টাকে অতিবাহিত করা উচিত। অন্য যে সকল ইবাদতগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে কোরআনকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ কোরআন এমন একটি গ্রন্থ, কাল কিয়ামতের মাঠে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন, ঠিক সেই সময়ও এই পবিত্র কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, যে তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন কাল কিয়ামতের মাঠে তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। তাই অবশ্যই রমজানে আমাদের সময়টাকে হেলাসাদিতে, অলসতায় কাটিয়ে না দিয়ে এই রমজানের যেই সময়টুকুই আমরা পাবো, আমাদেরকে অবশ্যই কোরআন তেলাওয়াতের পিছনে আমাদের এই সময়টাকে ব্যয় করা উচিত। রমজান আমাদেরকে আরো যে শিক্ষা দিয়ে থাকে, যে আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও ক্বাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িম। কত সুন্দর একটি হাদিস, যে কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে আর ওই ব্যক্তি কি করবে, সে কোনো অশ্লীল কার্যকলাপে লিপ্ত হবে না, সে কোনো ঝগড়াঝাটি মারামারিতে লিপ্ত হবে না। শুধু তাই নয়, কেউ যদি তার সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, কেউ যদি তার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তাকে গালি দেয়, সে যেন বলে ইন্নী ইমরুউন সায়িমুন, আমি একজন রোজাদার ব্যক্তি, আমি তোমার মতো ঝগড়াঝাটি করতে পছন্দ করি না, আমি তোমার মতো অশ্লীল কার্যকলাপে জড়িত হতে পছন্দ করি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের অনেক রোজাদার ভাইরা রয়েছেন যারা আমরা সিয়াম পালন করি, সিয়ামকে কেবলমাত্র আমরা মনে করি যে সাহারি খাওয়া এবং ইফতার খাওয়া, এটাই আমাদের কাছে সিয়াম, আমরা এটাতেই সীমাবদ্ধ। আমরা মনে করি রমজান মাস শুধু সিয়াম পালন করব আর কিয়ামুল লাইল আদায় করবে, এতটুকুই আমাদের কাছে সিয়াম, এর বেশি কিন্তু আর আমাদের কাছে কিছুই নয়। অথচ সালাফগণ সিয়ামকে এর চেয়েও ব্যাপক অনেক আমলের মাধ্যমে সিয়ামকে তারা অতিবাহিত করেছে। তাই অবশ্যই যে কোনো ধরনের অশ্লীল কার্যকলাপ আমাদেরকে বিরত থাকার শিক্ষা দেয় সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে কেউ যদি সিয়াম পালন করে এবং ওই অবস্থায় সে যদি মিথ্যা কার্যকলাপে লিপ্ত হয়, সে যদি অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়, সে যদি অন্যের হক নষ্ট করে, সে যদি কাউকে গালিগালাজ করে, সে যদি যে কোনো ধরনের অন্যায় কার্যকলাপ, মিথ্যা কার্যকলাপে জড়িত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে ওই ব্যক্তির সিয়াম পালন করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়ামকে গ্রহণ করবেন না। কেবলমাত্র সে সেই সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে পারবে, এর বিনিময়ে আর কিছুই সে অর্জন করতে পারবে না। সে দীর্ঘ রাত ব্যাপী সে কিয়ামুল লাইল আদায় করতে পারবে, কিন্তু এর বিনিময়ে যে জান্নাতে যাওয়া যে উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে রমজানের সিয়ামের বিনিময়ে আমার আপনার যে পূর্ববর্তী গুনাহ খাতাগুলো রয়েছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এটার অন্তর্ভুক্ত আমি আপনি হতে পারবো না যদি আমি আপনি রমজানের সিয়ামরত অবস্থায় আমি যদি আমার ওই অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকতে না পারি, গুনাহের কাজ ত্যাগ করতে না, গুনাহের কাজ যদি আমরা ত্যাগ করতে না পারি, নিজের প্রবৃত্তিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি। কারণ সিয়াম বলতে আমরা যেটা বুঝি, আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই নাহারান মা নিয়াতি, যে খানাদানা, পানাহার এবং নিজের যে কুপ্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তির কামনা, বাসনা, চাহিদা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক সাহারি থেকে অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইসলামের যাবতীয় বিধিবিধানকে যথাযথ পালন করার মাধ্যমেই আমাদেরকে সিয়াম পালন করতে হয়। যদি এটা না হয়, এর ব্যতিক্রম হয়, তাহলে সেটাকে আমরা সিয়াম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হবে, এটা আমরা আশা করতে পারি না। হাসান দা সুন্দর বলছেন, আমরা বিরতির পর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন যে আমি আমানত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত আমাদের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন যে আমি আমানত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত আমাদের উপহার। আজ আমরা কথা বলছিলাম মাহে রমজানের শিক্ষা নিয়ে। মোহতারাম যেমনটা বলছিলেন, যে আমরা বলছিলাম যে রমাজানে যদি আমরা সিয়াম পালন করি কিন্তু অশ্লীল কার্যকলাপ থেকে যদি বিরত থাকতে না পারি, তাহলে আমাদের এই সিয়ামটা অহেতুক কোনো কাজে আসবে না।
তাই আমরা অনেক সময় দেখা যায় যে আমরা রমজানের সিয়াম পালন করছি কিন্তু ধূমপানে আসক্ত। আমরা রমজানের সিয়াম পালন করছি, মোবাইল ফোন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা অশ্লীল কার্যকলাপে জড়িত আছি, আসক্ত মোবাইলে। আমরা রমজানের সিয়াম পালন করছি, অন্যকে গালিগালাজ করছি, মানুষের কুৎসা রটনা করছি, মানুষের গীবত করছি। একজন রোজাদারের জন্য অবশ্যই এটা আমাদের জন্য কাম্য নয়, কারণ একজন রোজাদারের বৈশিষ্ট্য এটা কখনোই এমনটা হওয়া উচিত নয়। কারণ একজন রোজাদার সে আল্লাহকে ভয় করবে, তার ভিতর তাকওয়া থাকবে। রমজানের অন্যতম যে শিক্ষা সেটা হচ্ছে তাহকিকুল ইখলাস, ইখলাসকে বাস্তবায়ন করা। জি জি। আজকে আমরা যখন দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসে কুদসিতে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই হাদিসটা আমাদেরকে ইখলাসের শিক্ষা দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রোজাটা হচ্ছে আমার জন্য, আমি আমার বান্দাকে নিজ হাতে এর প্রতিদান দেব। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি, আমরা কিন্তু চাইলেই সেই ইফতার থেকে কিছুটা আমরা খেয়ে নিতে পারি, আমাদের ইখলাসের প্রয়োজন নেই। কিন্তু না, আমাদের এখানে ইখলাসের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, একনিষ্ঠতা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সূর্য ডুবে না যাওয়ার পর্যন্ত আমরা কিছুই আহার করতে পারবো না। এই যে ইখলাস, এই ইখলাসটাকে বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারো জন্য নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর রোজাটা হচ্ছে, সিয়ামটা হচ্ছে আমার জন্য, আমি আমার বান্দাকে এর প্রতিদান দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শারাবাহু, কেননা আমার বান্দা কেবলমাত্র আমাকে রাজি খুশি করার জন্য সে তার প্রবৃত্তি থেকে বিরত থেকেছে, সে খানা দানা পানীয় থেকে সকল কিছু থেকে সে বিরত থেকেছে, কেবলমাত্র আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য। তাই এই সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে ইখলাস। আমরা চাইলেই আজকে একটি ঘরের ভিতর বা যে কোনো জায়গায় আমরা নিবৃতে চাইলেই কিছু আহার কিন্তু গ্রহণ করতে পারি, যে কোনো আমরা অন্যায় কাজে জড়িত হতে পারি, কেউ দেখবে না। কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহর ইখলাস, এটাই যেন আমাদেরকে বাধা দিচ্ছে যে না, আমরা কোনো কিছু আহার করতে পারবো না, আমরা কোনো কিছু খেতে পারবো না, কারণ কেউ আমাকে না দেখলো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এটা হচ্ছে রমজানের অন্যতম একটি শিক্ষা। আজকে দেখা যায় আমরা সিয়াম পালন করি কিন্তু এই জিনিসগুলো যেন আমাদের চিন্তা ভাবনাতে নেই। আমরা মনে করি যে না, আমি শুধু সেই সাহারিতে আমি সাহারি গ্রহণ করলাম এবং ইফতার করলাম, এটাই যেন আমার সিয়াম হয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু মূলত সিয়ামের উদ্দেশ্য নয়। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে নিজেকে সংশোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া, উপস্থাপন করা। সিয়ামের অন্যতম যে শিক্ষা রমজানের, সেটি হচ্ছে গুনাহ খাতাগুলোকে মোচন করে নেওয়া। আমরা যদি সেই প্রসিদ্ধ হাদিসের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করার সময় 3 বার বলেন আমিন আমিন আমিন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমনটি কখনো আমরা করতে দেখিনি যে আপনি মিম্বরে উঠলেন আর আমিন বলতেছেন, এমনটা তো আমরা কখনো দেখিনি, আমরা পাইনি, কিন্তু আজকে এমন ব্যতিক্রম একটি আমল করার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান ফালাম ইউগফার লাহু আও কামা ক্বাল, যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সে ধ্বংস হয়ে যাক কে? যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ খাতাগুলোকে মোচন করিয়ে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার সফলতার কোনো সুযোগ নেই। আমাদের এই রমজান মাস আমাদের এই সফলতার একটি সুবর্ণ সুযোগ, আমাদের গুনাহ খাতাগুলোকে মোচন করে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। কারণ রমজানে শয়তানকে আমরা জানি যে শ্রীকলে আবদ্ধ করে রাখা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। একজন ফেরেশতা প্রতি রাত্রিতে সে আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি অগ্রসর হও, তুমি এগিয়ে আসো, তুমি আরো বেশি বেশি করে ভালো কাজ করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের অনুসন্ধানকারী, তুমি এখানেই থেমে যাও, আর সামনে অগ্রসর হয়ো না। তাহলে এই রমজান মাস আমাদেরকে গুনাহ মোচনের শিক্ষা দেয় যে আমরা কিভাবে গুনাহগুলো মোচন করিয়ে নিতে পারি। জি, রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যকে আমরা যেন খাবার, তাদেরকে যেন কোনো কিছু দান করার প্রতি আমরা উদ্বুদ্ধ করি, এটা রমজান আমাদেরকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তাআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আর এই রমজান মাসে খাদ্য খাওয়ানোর একটি সুবর্ণ সুযোগ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন উজুরি শাইআন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, তার সমপরিমাণ সওয়াব সে অর্জন করতে পারবে। লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, রোজাদারের সেই সওয়াব থেকে বিন্দু পরিমাণ কোনো
কমবে না, কমানো হবে না। আমি আপনি চাইলেই কিন্তু এই রমজানে একজন মানুষকে খাবার খাইয়ে তাকে ইফতার করিয়ে আমি একজন রোজাদার রোজা রেখে আমি কিন্তু 2টা রোজার সওয়াব অর্জন করতে পারি। আমি কিন্তু একজন রোজাদার 1টি রোজা পালন করতে পারি, কিন্তু আমি চাইলে 100টি রোজার সমান সওয়াব কিন্তু আমি পেতে পারি। এটা সুবর্ণ একটু সুযোগ, যা হয়তো অন্যান্য মাসে হয়তো আমার আপনার জন্য এই সুবর্ণ সুযোগটা আমারটা কবুল নাও হতে পারে, জি, কিন্তু ওই রোজাদারের সওয়াবটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে একটি সুবর্ণ সুযোগ যে আমি যে ইসলামের অন্যতম একটি কাজ যে খাবার খাওয়ানো, সেই কাজটা আমি করতে পারতেছি এবং সওয়াব আমি অর্জন করতে পারতেছি। জি, এই রমজান আমাদেরকে আরো যে শিক্ষা দেয় যে লাইলাতুল কদর অন্বেষণ করা অন্যতম একটি আমল, যেটা আমি আপনি চাইলেও রমজান চলে gele আর কখনো কিন্তু সম্ভব নয়। সিয়াম আমি আপনি রমজানের পরবর্তীতে কিন্তু রাখার সুযোগ আছে, নফল সিয়াম পালন করতে পারবো, কিন্তু লাইলাতুল কদর এটা কিন্তু এই রমজানেই সীমাবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে এটি এমন একটি ইবাদত, এই রাত্রির ইবাদত এমন একটি ইবাদত যে 1000 মাসের ইবাদতের চেয়েও কিন্তু এটা উত্তম। যে ইবাদত হয়তোবা আমি আপনি 1000 মাস বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এক রাত যদি আমি আপনি ইবাদত করি তাহলে 1000 মাস কিন্তু আমি আপনি সেই ইবাদতের সমান সওয়াব আমরা পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই সুযোগটাকে কিন্তু আমাদের কাজে লাগানো উচিত। আমরা সৎ আমলের প্রতি আমরা এই রমজান মাসে কিন্তু বেশি বেশি করে উদ্বুদ্ধ হতে পারি। আমরা যেমন কোরআন তেলাওয়াতে শুধু সৎ আমল নয়, সিয়াম পালন করাই কিন্তু শুধু সৎ আমল নয়, আরো অনেক সৎ কাজ রয়েছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, রমজান মাসে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া কিন্তু সৎ আমলের অন্তর্ভুক্ত। আমরা আজকে দেখা যায় যে প্রতিবেশীর হককে আমরা নষ্ট করছি, রমজান মাসে কিন্তু এটা অন্যতম সুবর্ণ একটি সুযোগ। আমরা প্রতিবেশীকে ইফতার দিয়ে, তাকে সাহারি দিয়ে, বিভিন্ন ভাবে ভালো কথার মাধ্যমে তাকে সাহারিতে ডেকে দিয়ে আমরা কিন্তু সেই সৎ আমলে অংশগ্রহণ করতে পারি। রমজানের অন্যতম একটি ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যেটা করতেন, যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদুন নাস, যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এই রমজান মাসে। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর সবচেয়ে বেশি তিনি দান করতেন রমজান মাসে যখন জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করত এবং তারা পরস্পর একে অপরকে সম্পূর্ণ কোরআন তারা একজন আরেকজনকে শোনাতেন। ফায়ুদারিসুল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এই যে দান সাদাকা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অব্যাহত রাখতেন। শুধু কি তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দান সাদাকা করতেন, হাদিসে বলা হয়েছে মিনার রিহিল মুরসালা, যে রহমতের যে বায়ু যত দ্রুত গতিতে প্রেরিত হয় চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই রমজানের দানকে এর চেয়ে আরো বেশি তিনি কি করতেন, দান করতেন। যখনই যাই কিছু রাসূলের কাছে থাকতো সেটাই তিনি দান করে দিতেন। কিন্তু আমি আপনি কিন্তু এদিক দিয়ে অনেক পিছিয়ে আছি, আমরা কিন্তু দান করতেই চাই না। কেউ আমাদের কাছে যখন হাত পাতে আমরা তাদেরকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেই। শুধু ফিরিয়ে দেই না, আমরা তাদেরকে ধমকের স্বরে ফিরিয়ে দেই, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যেন আমরা আমি যেন নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছাতেই যেন বা নিজের আগ্রহে যেন আমি এমনটা সম্পদশালী হয়েছি, আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা যেন আমি ভুলে যাই, ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহযোগিতা করেছে এটা ভুলে গিয়েছি, আর সে যে দরিদ্র হয়েছে এটা তার নিজের প্রচেষ্টাই হয়েছে, এটাই যেন আমাদের চিন্তা ভাবনা। সেজন্য আমরা তাদেরকে বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতার হাত তাদের প্রতি আমরা বাড়াতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আখলাকটা ছিল সম্পূর্ণ এর বিপরীত। এই রমজানে বেশি বেশি করে দান সাদাকা করতেন সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা বেশি বেশি করে দান সাদাকা করতেন। আর সালাফগণ তো এই রমজানকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে তিনারা কাজে লাগাতেন। জি মুহতারাম, জাযাকুমুল্লাহ খাইর, অনেক সুন্দর বলেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা তখন দেখছিলেন যে আমি আমানত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম মাহে রমাদানের শিক্ষাগুলো নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন। আসুন আমরা মাহে রমাদানের শিক্ষাগুলো বাকি 11 মাস ধরে রাখি, সারা বছর ধরে রাখি, কারণ রমাদান আমাদের প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণগুলো আমরা বাকি 11 মাসে অ্যাপ্লাই করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।